মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে আরিফ হোসেন ভাই ইরান থেকে প্রশ্ন করেছেন যে সাজদার সময় আমরা যে দোয়াটা পড়ি এই দোয়াটা কি কম বেশি করা জায়েজ আছে? অর্থাৎ প্রথম সাজদায় যদি আমরা 3 বার পড়ি, দ্বিতীয় সাজদাতে কি একবার পড়া জায়েজ আছে? এরকম কম বেশি নাকি একই সমান হতে হবে? সাজদার দূরত্ব, সাজদার সময়টা একই রকম হতে হবে, একই রকম বড় হতে হবে না? ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা অথবা অন্য যে সমস্ত দোয়া আছে সেই সমস্ত দোয়া আপনি পড়তে পারেন, একবারও পড়তে পারেন, 2 বার, 3 বার, 10 বার অথবা এর চেয়েও বেশি পড়তে পারেন। ইবনে কুদামা রহিমাহুল্লাহ তার মুগনি প্রথম খণ্ড 361 পৃষ্ঠায় তিনি বলেছেন, সুবহান রাব্বিয়াল আযীম সালাসান ওয়া হুয়া আদনাল কামাল ওয়া ইন ক্বালা মাররা আজজাআহু, যে রুকু অথবা সিজদাতে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে 3 বার সেটি হচ্ছে উত্তম, তবে একবার পাঠ করলেও যথেষ্ট হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 3 বার পাঠ করতেন, কখনো 10 বার পাঠ করতেন, কখনো এর চেয়েও বেশি পাঠ করতেন। 3 বার যে পাঠ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে সুনানে ইবনে মাজাহ 888 নম্বর হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন রুকু অবস্থায় সুবহান রাব্বিয়াল আযীম সালাসা মাররাত ওয়া ইযা সাজাদা ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা সালাসা মাররাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রুকুতে দেখেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়েছেন, যখন সিজদায় গিয়েছেন তখন তিনি সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়েছেন। আর 10 বারের হাদিস এটি হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু আহাদান আশবাহা সালাতান বি সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাদাল ফাত্তা, ইয়ানি ওমর ইবনে আব্দুল আজিজ, ফাহাজারনা ফি রুকুইহি 10 তাসবিহাতিন ওয়া ফি সুজুদিহি 10 তাসবিহাত। যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ সালাত ওমর বিন আব্দুল আজিজ, তিনি মুসলিম খলিফা ছিলেন, তার চেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ অন্য কাউকে দেখি নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়াইতেন ঠিক তেমনিভাবে ওমর ইবনে আব্দুল আজিজ মুসলিম খলিফা এবং মদিনার গভর্নর ছিলেন, তিনিও ঠিক অনুরূপ সালাত আদায় করতেন। তখন আমি হিসাব করে দেখলাম যে তিনি রুকুতে 10 বার তাসবিহ পাঠ করা যায় এতটুক বিলম্ব করতেন, সাজদাতেও 10 বার তাসবিহ পাঠ করা যায় এতটুক সময় বিলম্ব করতেন। সুনানুন নাসাই 1135 নম্বর হাদিসটি শাইখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় 10 বার, আর অন্য হাদিস থেকে বোঝা যায় 10 বার নয় বরং এর চেয়েও বেশি পাঠ করা জায়েজ আছে। কারণ রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে সালাত আদায় করতেন, সূরা বাকারা পাঠ করতেন, বাকারা শেষ করে একই রাকাতে সূরা বাকারা শেষ করতেন, বাকারা শেষ করে সূরা নিসা পাঠ করতেন, সূরা নিসা পাঠ করার পর এরপর আল ইমরান পাঠ করতেন, এরপর অন্য আরও সূরা পাঠ করতেন। এই আয়াতগুলি, এই 3টা সূরা দেখেন, সূরা বাকারা, আল ইমরান, সূরা নিসা, এই সূরাগুলি পাঠ করার পর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাজাল ইয়াকুল, এরপর রুকুতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজাল ইয়াকুল সুবহান রাব্বিয়াল আযীম ফাকানা রুকুউ নাহবা মিন কিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুটার লম্বা ছিল যতটুক দাঁড়িয়ে কিরাত পাঠ করেছেন, 3টা সূরা পাঠ করেছেন ঠিক অনুরূপ। এরপর যখন সাজদায় গেলেন সুম্মা সাজাদা ফাকালা সুবহান রাব্বিল আ'লা ফাকানা সুজুদু করিবাম মিন কিয়ামিহি, তিনি যে সাজদায় গেলেন এই সাজদায় বিলম্বটা ছিল অনুরূপভাবে দাঁড়িয়ে থাকার মতো। এটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। অর্থাৎ দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে যে 3টা সূরা পাঠ করার এতটুক লম্বা পর্যন্ত সুবহান রাব্বিল আযীম পাঠ করেছেন। সুতরাং এই হাদিসগুলি থেকে বোঝা যায় যে রুকু এবং সাজদাতে এই দোয়াগুলি ছোট বড় অর্থাৎ দীর্ঘ এবং অল্প সময় তাসবিহ পাঠ করা এটি জায়েজ আছে। ধন্যবাদ।